কর্মসূচির পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে চলে এসেছি আমরা সেই বিষ্ণুপুর বিধানসভা। আজকে দেখছি যে এই কর্মী সভা আমগাছিয়া অঞ্চলে। আজ আমগাছিয়া অঞ্চলে কর্মী সভা থেকে কি বার্তা দিতে চান? আমরা আমাদের সকলের প্রিয়জন বিষ্ণুপুরের রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ মণ্ডল মহাশয়ের সমর্থনে সকালে র্যালি হয়েছে পানাখাওয়া জিপিতে। সে জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে আমগাছিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আহ্বানে যে কর্মী সমাবেশ, এটার জনসভায় পরিণত হয়েছে। অর্থাৎ দিলীপ মণ্ডল যেখানে পৌঁছাচ্ছে, এই নামটা শুনেই মানুষের আবেগ ভালোবাসার টানে মানুষ সেখানে পৌঁছে যাচ্ছে। এখান থেকে আমাদের বার্তা যে বিজেপি নামক একটা সাম্প্রদায়িক দল যেভাবে 14 সাল থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার অলিন্দে প্রবেশ করে একের পর এক সময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছে এবং মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ওই ভোটের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য দাঁড়াবে এবং বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ের মধ্য দিয়ে দিলীপ মণ্ডলকে জয়ের মধ্য দিয়ে জয়ী করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর নবান্নে পৌঁছে দেবে আর চিরতরে বিদায় দেবে বাংলা থেকে বিজেপিকে। বিজেপি এক দুঃস্বপ্ন দেখছে। ঘটনা যেটা বাংলাকে আর বাঙালিকে যেভাবে অসম্মান করছে, আমার বাংলার মায়েদের যে অসম্মান করছে, বাংলার বোনেদের যে অসম্মান করছে, বাংলার মানুষকে অসম্মান করছে, বাংলা ভাষা বললে যে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, বাংলার মানুষ তৈরি আছে উত্তর দেওয়ার জন্য। ক্রমবর্ধমান যা মুদ্রাস্ফীতি হার আমরা দেখেছি, তাতে করে আমাদের ভারতবর্ষের যে সম্মান তা 14 সাল থেকে ক্রমাগত তা বিশ্বের কাছে মান নিম্নমানে পৌঁছে দিয়েছে। সুতরাং এই দুর্দশা থেকে মুক্তি পেতে গেলে বিজেপিকে বিদায় দিতে হবে।